হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আশা করি সবাই জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, কুশলে থাকুন। তো আপনাদের ভক্তি প্রীতি কামনায় আজকে দিনটি শুরু করলাম। মঙ্গলারতি হয়ে গেছে, সে তো আমাকে দেখে বুঝতেই পারছেন। তুলসীর পরিক্রমা হয়ে গেছে, তারপর মালা করে কিছু মালা আজকে বাকি আছে, কারণ এখন না তাড়াতাড়ি সকাল হয়ে যায়। ওই যে গরমের দিন পড়ে গেছে, তো কিছু মালা রয়ে গেছে, দেখি সারাদিনে কাভার করব। তো এখন এই যে তুলসী পাতা তুলতে বাইরে এসেছি, তুলসী পাতা তুলব। তারপর দেখি কিছু ফুলের ব্যবস্থা করতে পারি নাকি। তারপর যে ভগবানকে পূজা দেব, দর্শনাদি করব। আমি কিছু কিছু করে শেয়ার করি। তুলসী পাতা রবিবারে, অমাবস্যা, পূর্ণিমা, তারপর দ্বাদশী তুলতে হয় না। তো তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। আজকে হঠাৎ আবার শীত পড়ে গেছে, তো এখন ফুল তুলতে যাব। চলুন যাই। ফুল ফুটে আছে, ফুল তুলতে এসেছি। এখন ফুল তুলব। ফুল তুলে নিয়ে যাই, গোপালের চরণে দেব। ফুল নিয়ে এসেছি। এখানে যে চন্দন অগরু ছিটিয়ে দেব। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চ বকিনে চহং ফর্ষা। হরে কৃষ্ণ। এখন শুদ্ধি করে নিলাম। এখন গোপালকে স্নান করাবো। সকল বিগ্রহ শৃঙ্গার করে নিই, দেখতে থাকুন। গোপালকে স্নান করিয়ে নিই। अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् रमनारायणं जानकी वल्लभं रमनारायणं जानकी वल्लभम्। গোপালকে চন্দন পরিয়ে নিই। গোপালের সামনে দুটি দিলাম, পেছনে চরণে গন্ধ পুষ্পে গোপালিনী। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। গোপালকে একটি তুলসীর মঞ্জুরি দিয়ে সাজিয়ে দিলাম। আর একটি গোবিন্দের চরণে। গুরু পূজা হয়ে গেছে, সকল বিগ্রহ শৃঙ্গার করে নিলাম। এখন আমি শিব পূজা সর্বদর্শনাতি করব। তো আমার সাথে থাকুন। যাদের আমাকে ভালো লাগে, আমার গোপালকে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
আমার পাশে থাকবেন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। তো আমার এই যে সকল কর্ম হয়ে গেল। তো আপনাদের একটা কথা বলি, সবাই প্রতিদিন অন্তত একবার মৃত্যুর চিন্তা করবেন, তবে দেখবেন ভগবানের সাথে না সম্পর্ক এমনি এমনি হয়ে গেছে। কারণ কি, ভগবানকে ভালোবাসতে আমাদের সারাদিনের কর্মে হয়তো ভুলেই যাই। সকল কর্মের মধ্যেও কিছু কিছু করি, তারপর অনেক সময় কর্তব্য কর্ম করে আসি ভগবানের কাছ থেকে। কিন্তু যখন মৃত্যুর চিন্তা করবেন তখন দেখবেন ভেতরে না একাকিত্ব বোধ হবে। তখন মনে হবে যে নিদানকালের বন্ধু তো এই আমার গোবিন্দ। তখন ভগবানকে দেখবেন ভালোবাসতে মন চাইবে, ভগবানের কাছে যেতে মন চাইবে। তখন মনে হবে ও ছাড়া, এই গোবিন্দ ছাড়া আমার আর কেউ নেই পৃথিবীতে। এটা আমি আমার অনুভূতি থেকে বললাম। হরে কৃষ্ণ, ভুল হলে ক্ষমা করবেন। তো কারেন্ট চলে গেছে, এর জন্য একটু বাইরে আসলাম। কালকে বলতে পারিনি, কালকে কিন্তু বিজয়া একাদশী। অবশ্যই একাদশীটা পালন করবেন। এটা কিন্তু স্বয়ং রামচন্দ্র এই একাদশী পালন করেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু পালন করে গেছেন এই বিজয়া একাদশী। কালকে বিজয়া একাদশী, সবাই ব্রত পালন করবেন। আমি আবার আগামীকাল জিজ্ঞেস করব, আপনাদের কমেন্ট চাইব যে কে কে এই একাদশী পালন করেছেন। তো সবাই এই একাদশী ব্রত পালন করবেন, কারণ কলিযুগে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত একাদশী। তো সবাই একাদশী ব্রত পালন করবেন, আর বেশি বেশি করে জপ করবেন, গীতা পড়বেন একাদশীর দিন। এটাই আপনাদের বলার ছিল। এটা মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। পরের দিন সময়সূচি, পালনের সময়সূচি হলো 6টা 23 থেকে 10টা 15-র মধ্যে পালন সেরে নেবেন। তো সবাই কিন্তু এই একাদশী করবেন। আমি কিন্তু পালনের সময়সূচিটা বাংলাদেশের সময় বলে দিলাম, কারণ আমি বাংলাদেশে বাস করি। এই জন্য আমি বাংলাদেশের সময়সূচিটাই বলে দিলাম। আর আমি জানিও শুধু বাংলাদেশের টাইমটাই, অন্য কোনো টাইম আমি জানি না পালনের সময়সূচি। শুধু বাংলাদেশে 6টা 23 থেকে 10টা 15। তো 6টা 23 থেকে 10টা 15-র মধ্যে সবাই পালন সেরে নেবেন যারা বাংলাদেশে আছেন। এই আলুগুলো বেছে নেব, ছোট ছোট আলাদা করব, বড়গুলো আলাদা করব। কাজের অন্ত নেই, এই ঘর বাড়ি এলোমেলো হয়ে আছে। কাপড় চোপড়গুলো ওই ঘরে নেব, এই শীতের চাদরগুলো সব কিছু আর কি গুছিয়ে নেব। দেখি ওই ঘরটার পরিস্থিতি কি। এখানে যে রেখে দেব, খালি করেছি। আর বাড়তি কাপড় চোপড়গুলো এই যে এখানে রেখে দেব। তো আমি কাজ করি, কাজ করার পরে আবার দেখি ভোগ দর্শনটা করাবো আপনাদের ভগবানকে। সারাদিন যারা গ্রামের বাড়ি আছে তারা সারাদিনই কাজকর্ম করে, তারা সেই সন্ধ্যার পর একটু জিরিয়ে নেয়, সারাদিন ব্যস্ত থাকে। আমার তো আবার গরু বাছুর নেই, এর জন্য আর কি কাজ একটু কম। কিন্তু কম হলে তো হয় না, কম কোথায়, আমি আবার ভগবানের কর্ম নিয়ে ব্যস্ত থাকি। আমি এখন কাজ করি, কাজটা কাজকর্ম সেরে এখন যে রান্না করতে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, ওই যে বললাম তরকারি আছে। আজকে শুধু গপুর জন্য একটু ফুলকপির বড়া হবে আর আলু ভাজি হবে। তো ওটাই শেয়ার করি, কি করব সবই তো আপনাদের সাথে শেয়ার করি, সেটা জানেন। তাই সবই সারাদিনের কাজকর্ম সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। সবজি রান্না করা হয়ে গেছে, এই যে আলু ভাজি আর এই যে
ফুলকপিগুলো এখানে চুলাই তো অন্যটা নামিয়ে নেই, দেখে থাকুন। অন্যটা বসে দিয়েছি, অন্যটা হলে আলু ভেজে নেব। ঝরা দিয়েছি, ওই যে বর্দি কাজ করছে। অন্যটা হয়ে গেছে, এখন চুলায় ফুলকপিটা সিদ্ধ দিয়েছি, হয়ে গেলে নামিয়ে ফেলবো। তারপর বড়াটা ভেজে তারপরে আলু ভাজবো। কড়াইতে এসে গেছে, আমি এই যে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি। তেল দিয়ে দেবো, গুলাটা তৈরি করে নিলাম। দেওয়া হয়ে গেছে, রান্না করছি। আজকে বেশি কিছু রান্না না, গোপালকে শুধু শুকনো শুকনো খাবার দিব। খারাপ লাগে যদিও, কিন্তু এখন কি করব বলেন, সবই রয়েও গেছে, আবার বাজার আনতে হবে সবচেয়ে বড় কথা। যাবো দেখি কালকে মির্জাপুর যাব, কালকে যাব না, দেখি কালকে একটু যদি আমাদের 1 গ্রাম পরে, পাশের গ্রামটা আর কি, 1 গ্রাম পরে পরের গ্রামটা আর কি, ওই কীর্তন হচ্ছে, যদি যেতে পারি তো কালকে একটু লীলা কীর্তনে যাব, আর যদি না যায় তাহলে মির্জাপুর যাব। কালকে অবশ্য বাবা বাজার দিয়ে গেছে, কিন্তু ওই বাজার না, একটা বাঁধাকপি আর টমেটো আর শসা খিরাই, এর জন্য কাজ করতে মানে আজকে কাজ করতে করতে ফ্রেশ হওয়ার সময় পাইনি, পরে রান্না করতে চলে এসেছি। একেবারে বলবেন মাথা দিয়ে এলোমেলো হয়ে আছে, কিছু মনে করবেন না। সারাদিন কাজের সময় আবার ফ্রেশ হব, তিলক করব, অনেক সময় লাগে, এর জন্য নোংরা কাজ না করলে আর ফ্রেশ হই না। আবার এখন গরমের দিন এসেছে, গরমের দিনে আবার ফ্রেশ না হলে ভালোও লাগবে না, কিন্তু সন্ধ্যাবেলায় আবার ফ্রেশ হতে হবে, এর জন্য আর কি এখন আর হাত মুখ ধুলাম না, স্নান করলাম না, একেবারে সব কর্ম সেরে সন্ধ্যাবেলায় আর কি স্নান করব। আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো, নামিয়ে ভোগটা দর্শন করাবো আপনাদের। ভোগ সাজানো হয়ে গেছে, এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব গোপালকে। সব আইটেমের মধ্যে একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন ভগবানকে যথাবিধ ভোগ লাগাবো, অনেক দেরি হয়ে গেল। ভোগ হয়ে গেল, এই যে ভগবানকে ভোগ লাগালাম, এখন প্রসাদ তুলে ফেলবো।
রক্তিমকে পড়াতে যাব এখন। আপনারা আমার পাশে থাকবেন, আমার অনেক কষ্ট। রক্তিমকে পড়ে আসি, ভাবছেন আপনারা আমার সাথে থাকতে থাকতে দেখবেন আমার জীবনটা কত কঠিন, কত কষ্টের। 2018 পরে আমার এমন কোনো দিন আসেনি যে আমি একটু শান্তিতে ঘুমিয়েছি। দেখুন আজকে বোধহয় বৃষ্টি আসবেই, কীরকম মেঘলা মেঘলা। তো এখন এই যে গরিব মানুষের কাজ কি দেখেন তো, এগুলো নিয়ে আর কি উঠানে যে জিনিসপাতি রয়ে গেছে দেখাই আপনাদের। রান্নাঘরে এই যে নিয়ে সব কিছু নিচ্ছি, আবার এগুলো এগুলো বাড়ি দিয়ে রেখেছি আর কি, বড়দি আমাকে জাল দেওয়ার জন্য দিয়েছে। তো এখন এগুলো ওই পাশে নেব। তার আগে বড় কথা হলো এখানে যে ফাঁকা আছে রান্নাঘরের যে পাশে, তো এই ফাঁকার মধ্যে যে এখন কাগজটা টানিয়ে দেব। তো আমি দিয়ে নেই, তারপরে দেখাই। জীবনটা কষ্টের হলে যা হয়, বেঁধে ফেলেছি, এখন আর জল যাবে না। এই যে সম্পূর্ণ দিয়েছি, ওই বেড়ার ফাঁক দিয়ে জল যায়। এটা আবার ভিতরে দিয়েছি, এটা আবার যে ভিতরে কাগজ দিয়েছি, তো সমস্যা হবে না। তখন এই যে ফাঁকা দিয়ে, বেড়ার ফাঁকা দিয়ে এখন আর জল আসবে। রান্না করে শুধু চলে গিয়েছিলাম, এখন জ্বালানি নিয়ে ঘরটা ঝাইয়ে নিই। উঠান ঝাড় দিয়ে নিলাম, রান্নাঘরটা সব পরিষ্কার করে নিলাম। এখন এই যে সরিষাগুলো ওই বারান্দায় উঠিয়ে রাখি, ভিজে গেলে একেবারে সমস্যা হয়ে যাবে। ভিজে গেলে আবার শুকাতে কষ্ট হবে। কালকে ওই ঘরের পাশে নিয়ে উপরে কাগজ দিয়ে রাখবো। সব কিছু সেরে এখন বসলাম। এই যে মেঘটা বোধহয় আসবেই। বাবুকে আবার পাঠিয়েছি একটু বাবা মার কাছে, ওই মা ঘষি নিয়ে একটু তাড়াহুড়া করছে হয়তো, এই জন্য পাঠিয়েছি, একটু যাও দেখে আসো। তো গেছে, এসে পড়বে এখন। আমি যে কাজকর্ম সেরে নিলাম। আপনারা কিছু কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমি সেই সময় একটু আসলে কি অনেক সময় একা একা থাকলেই না, খাওয়া দাওয়ার পরে একটু জানালার সামনে একটু দাঁড়িয়েছিলাম। খুব মানে কি কষ্টের কিছু গান শুনলেই খারাপ লাগে। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না আমার কষ্ট দেখে, আপনারা মন খারাপ করবেন না। সবার জীবনে কিছু না কিছু কষ্ট থাকে। অনেক মেঘ ডাকছে, তো দেখি সন্ধ্যা আরতিটা শেয়ার করব যদি কারেন্ট থাকে। কারেন্ট তো সন্ধ্যা হলেই থাকে না, তার মধ্যে আবার আজকে বিদ্যুৎ চমকাচ্ছে।
দেখি, এখন সন্ধ্যা লাগাবো। এই সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে সারাদিন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন সন্ধ্যা লাগাবো। দেখতেই পাচ্ছেন কারেন্ট নেই, আমার গপু সোনা বসে আছে। সোনা বাবা। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।